এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখন বাজে সকাল 10টা। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। যাই হোক, সকালে কাজকর্ম করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করিনি। এখন আমি রান্নাঘরে, চলো এখন আমি সবজি কাটছিলাম। কি করব না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এই দেখো, সকালের কাজকর্ম তো হয়ে গেছে, তোমাদের তো বললামই। তারপরে সকালবেলায় মানে সবজি কাটতে বসেছিলাম। তা সবজি কাটতে কাটতে ভাবলাম চাটা করিনি সকালবেলায়। তা চাটা বসিয়ে দিয়েছি। চাটা খেয়ে নিয়ে তারপরে সবজি কেটে রান্না করব। আর আজকে মানে আমার বাড়ির সামনে যে জায়গাটা অনেক ঘাস হয়েছে। এর আগে 2 মাস 2.5 মাস আগে পরিষ্কার করা হয়েছে, তারপরেও অনেক ঘাস হয়েছে। তাই ভাবছে ওখানটায় ওষুধ নিয়ে এসছে ঘাস মরার, সেটা দেওয়ার জন্য একটা লোক আসবে। আর কিছু জঙ্গল হয়েছে বাড়ির সামনে, সেগুলো একটু কাটবে। আর এখানে দেখো চাটা বসিয়ে দিয়েছি, তখন দুধটাও দিয়ে দিলাম। এখন চাটা খেয়ে সকালে ভাবছি একবারে ভাতটা বসিয়ে দেবো। আজকে আর রুটি করব না, কারণ ছেলে পরীক্ষা আছে। আর এখানে দেখো চাটাও হয়ে গেল। আর এর জন্য সকাল সকাল মানে ঘুম থেকে উঠেই কাজকর্ম সেরে সবজি কাটতে বসেছিলাম। এখন চাটা খেয়ে নেব, তারপর দেখি ওই ঘাস মরার যে ওষুধ দেবে সে কখন আসে। আর দেখি, আর তারপরে দিদিভাইয়ের ঘরে একটুখানি যাব। তোমাদের এর আগে দেখিয়েছিলাম না যে এই গাছটায় অনেক পলাশ ফুল ফুটেছিল। যেই পলাশ ফুলগুলো মানে তোলা হয়নি, সেই পলাশ ফুল গাছের ওই ফুল থেকে বীজ হয়েছে। দেখো, আমি কোনো দিন দেখিনি যে পলাশ ফুলের বীজ, মানে পলাশ ফুল দেখেছি বড় বড় গাছে। আর এখানে দেখো এই পলাশ ফুলগুলো মানে আমি হঠাৎ করে দেখি যে পলাশ ফুলের গাছে এই বীজগুলো হয়ে ঝুলছে। তা আমি একটু অবাক হয়ে গেলাম, কেননা আমি কখনো দেখিনি তো, তাই একটুখানি অবাক হয়ে গেছিলাম যে কী এগুলো। প্রথমে ভেবেছিলাম পাতা, যেতেও ভয় করে, বাবারে পড়ে যাচ্ছি। এই দেখো মিষ্টি কুমড়ো গাছটা, ঠিক আছে। চলো তোমাদের কুমড়োটা দেখিয়ে নিয়ে আসি কত বড় হয়েছে। বাবা অনেক বড় হয়েছে তো, বাবা বিশাল বড় হয়েছে। এই দেখো, এই দেখো ডগাগুলো কি সুন্দর হয়েছে। ও মা, এখানে একটা মনে হচ্ছে হবে মিষ্টি কুমড়ো। এই দেখো, এটা মনে হচ্ছে হবে। এই দেখো কত বড় হয়েছে মিষ্টি কুমড়োটা, উড়িস সাবাস। এই দেখো, বুঝেছো, এটা পাতা দিয়ে ঢেকে রেখেছিলাম, কত বড় হয়েছে মিষ্টি কুমড়োটা। এই দেখো, কত বড় হয়েছে, বিশাল বড় হয়েছে। চলো একটা পাতা দিয়ে ছিঁড়ে ঢেকে রেখে দিয়ে যাই, নাহলে আবার কোন সময় হনুমান এসে নিয়ে চলে যাবে। এই দেখো, এই দেখো ঢেকে রাখছি, ঢেকে রাখলাম। চলো, মনে হচ্ছে ছোটোটাও হবে, যেটা দেখালাম সেই মিষ্টি কুমড়োটা হবে। বাবা দিদি যেতেও ভয় করে, জঙ্গল। এই দেখো, আর এইদিকে দেখো, সকালবেলায় ডাল বানিয়েছি, মুসুরির ডাল। আর এখানে একটু আলু ভাজে দিয়েছি, এই দেখো। আর নিম বেগুন করবো, তাই নিম পাতাগুলো বেছে বাটিতে রেখে দিয়েছি। আর এখানে এই দেখো গরম ভাত হয়ে গেছে, ধোয়া হচ্ছে। আর এখানে দেখো টমেটো না, এটা ঝাল ডাল বানিয়েছি। আর টমেটো ডাল হচ্ছে কড়াইতে। চলো তোমাদের একটা জিনিস, নিম বেগুন রান্না করবো তাই বেগুন কেটে নিয়েছি। এখানে আদা রসুন আছে মোচার জন্য। আর এখানে মোচার আলু কেটে নিয়েছি। আর এখানে দেখো কালকে রাত্রিবেলায় মোচা ছাড়িয়ে হলুদ জলে ভিজিয়ে রেখেছি। আর এই নিম পাতাগুলো অনেকটা রয়েছে, এতটা লাগবে না, তাই এগুলো ফ্রিজে রেখে দেবো। এই দেখো, দু এক সময় নিম পাতা পাওয়া যায় না, আবার যখন থাকে তো এক গাদা থাকে। এই দেখো, আর এখানে দেখো কতগুলো নিম পাতা পচে গেছে। আর এই লাউটা, এই দেখো এই লাউটা একজন দিয়েছে, এই লাউ। আর হচ্ছে সজনে ডাঁটা, এই দেখো কালকে রান্না করেছি ডালে, আর এই কটা রয়েছে। মোচাগুলো তো দেখালাম তোমাদের, কালকে কেটে রেখেছিলাম। এখন ধুয়ে এটা সিদ্ধ করতে দিয়ে দেবো। এই দেখো,
ভালো করে ধুয়ে নিলে এই যে কষ্ট আছে না, কষ্ট বেরিয়ে যাবে। বোয়াল মাছের মাথা নিয়েছো তো? বোয়াল মাছের মাথা, এই যে মাথা বোয়াল মাছের, আমি খেয়ে নেবো। ছোট বোয়াল, চলো তোমাদের আজকে বোয়াল মাছ আমি কি করে রান্না করব সেটাই তোমাদের শেয়ার করব। এই দেখো, এটা হচ্ছে বোয়াল মাছ। বোয়াল মাছটা না অনেক বড় ছিল, আস্ত নিয়ে এসছে। এই দেখো মাথাটা কত বড়। আর আমি না আগে বোয়াল মাছ খেতাম না, তারপরে খাসির মাংস খেতাম না, ইলিশ মাছও খুব একটা পছন্দ করতাম না, কিন্তু এখন ইলিশ মাছও ভালো লাগে, খাসির মাংস ফেভারিট হয়ে গেছে। আর বোয়াল মাছ খাই, মানে খুব একটা ভালো খাই না আর কি। তাও অনেক দিন বাদে বোয়াল মাছ নিয়ে আসলো, তার জন্য একটু খাবো আজকে। এই দেখো এখানে বোয়াল মাছগুলো সব ভালো করে ধুয়ে নিলাম, ধুয়ে নুন হলুদ আর একটু সর্ষের তেল মাখিয়ে রাখবো, নাহলে ভাজার সময় না খুব ফুটে আসে। মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, একটু সর্ষের তেলও দিয়েছি, কারণ বোয়াল মাছ না অনেক ফোটে। এখন তো আমার ভাজতেই ভয় করছে। ওই দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি। কি কি হয়েছে? উমা, কত বড় আম পেয়েছে গাছে। কি কোন গাছ থেকে পেয়েছিস? তুই কি আম কুড়াচ্ছিস? এতে এখন আমই হয় না, ওই কুট্টি কুট্টি সবে আম হয়েছে, পুরো তোর মতো কুট্টি আমটা। জঙ্গলে যাস না। কটা পেয়েছিস? ওই দেখো রান্না করতে করতে আমার নাতি তো আম কুড়াচ্ছিল, তাই দেখালো। আর ওইদিকে হচ্ছে ওই দাদাটা চলে এসছে, সামনেটা ঘাস মরার ওষুধ দেবে বলে, তাই জঙ্গলগুলো কাটছে। আর এদিকে তো আমার রান্না করছি, রান্না আমার এদিকে হয়ও নি। তা ওই দেখো ঘাস মরার ওষুধ মানে দিলে এই ঘাসগুলো সবুজ রয়েছে তো সব পুড়ে একদম মানে গোড়া থেকে পচে যাবে। আর ওইদিকে দেখো পাশে পাঁচিলের পাশে কলা গাছ হয়েছিল, ওই কলা গাছের জাতটা ভালো না, মানে বিচে কলা আর খুব একটা ভালো না, এই জন্য গাছটা মানে কলা গাছ তো অনেক হয়, এই জন্য কেটে দিল। আর দিকে যখন রান্না মাছগুলো ফালতু মাছ ফুটছে। আর এদিকে তো মাছ ভেজে নিয়েছি, কারণ মাছগুলো খুব ফুটছিল, এই জন্য মাছ ভাজা তোমাদের সাথে আর শেয়ার করলাম না। আর ওই মাছ ভাজার তেলেই আলুগুলো এখন ভালো করে ভেজে নেব। আর এদিকে এই দেখো সব মাছগুলো ভাজা হয়ে গেছে, এখানে পেঁয়াজ রসুন আদা সমস্ত কিছু কেটে নিয়েছি। এদিকে দেখো আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে তেজপাতা জিরে আর পেঁয়াজ গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এটা একটু ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে মশলা করে রেখেছি, জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হচ্ছে পেঁয়াজ সমস্ত কিছু টমেটো সব মানে মশলা করে নিয়েছি। ওটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে সমস্ত মশলাটা দিয়ে দেবো। এইদিকে মশলাটা কষানো হয়ে গেছিলো, জল দিয়ে দিয়েছি আর ঝোলটাও ফুটে গেছে। মাছগুলো এখন দিয়ে দেবো। আর অনেকগুলো মাছের টুকরো হয়ে যেত, এত মাছ সব রান্না করব না, কয়েক পিস রেখে দেবো আর বাদ বাকিটা রান্না করব।
আর মাথা তো দিলাম, মাথাটা তো যাই হোক মানে খুব একটা পছন্দের মাছ না, কে খাবে এই মাথাটা কে জানে। আর নামানোর আগে গরম মশলা দিলেই রান্না হয়ে যাবে। এই দেখো ঝোলটা কত সুন্দর ফুটছে টকবক করে। এদিকে দেখো কষা কষা করে বোয়াল মাছের ঝোলটা রান্না করা হয়ে গেছে। আর তোমাদের এই বোয়াল মাছের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগ।